অনেক দিন আগের কথা। একজন বৃদ্ধ মহিলা তার বাড়ির পাশে একটি কাঁঠাল গাছ লাগিয়েছিল। আর গাছে বেশ কাঁঠাল হয়েছিল, কিন্তু কাঁঠাল পাকলে শিয়াল এসে চুরি করে নিয়ে যেত। এই বছর গাছে বেশ কাঁঠাল হয়েছে। কাঁঠালগুলো বেশ বড় বড় হয়েছে। 2-1 দিনের মধ্যেই পেকে যাবে। 2টা কাঁঠাল নাতিকে দিয়ে দিব, আর 2টা বিক্রি করব। বাকিগুলো আমি খেয়ে ফেলবো। বেশ কিছুদিন পর জঙ্গলের শিয়াল তখন খুবই ক্ষুধার্ত হয়ে পড়েছিল। সে খাবার খুঁজতেছিল, কিন্তু কোথাও খাবার খুঁজে পাচ্ছিল না। খাবার খুঁজতে খুঁজতে জঙ্গল পেরিয়ে গ্রামে প্রবেশ করলো। বুড়ির বাড়ির পাশে আসছেই তার নাকে কাঁঠালের ঘ্রাণ চলে আসে। আহা হা হা, কি স্বাদের গন্ধ! মনে হচ্ছে কাঁঠাল পেকেছে। যা, এই বাড়ির পাশে গিয়ে দেখি। বাড়িতে মনে হয় কাঁঠাল পেকেছে। ওরে বাবা, গাছে তো অনেক কাঁঠাল। যাই, দেরি না করে একটা পাকা কাঁঠাল নিয়ে পালাই। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। শিয়াল তখন বুড়ির কাছ থেকে পাকা কাঁঠাল নিয়ে পালিয়ে আসে। সে গাছতলায় বসে মজা করে কাঁঠাল খায় আর গুনগুন করে গান গায়। শিয়াল বাবা, কাঁঠাল খাইবা গাছ লাগিয়ে খাও, পরে গাছের কাঁঠাল দেখে চুরি করে খাও। কি স্বাদের কাঁঠাল! চুরি করে কাঁঠাল খাওয়ার মজাই আলাদা। কি যে শান্তি লাগছে! আজকে রাতে বেশ ভালো ঘুম হবে। কিছুক্ষণ পরে বুড়ি তখন কাঁঠাল গাছের নিচে যায়। সে কাঁঠালগুলোকে খুব যত্ন করে রাখে, যাতে চুরি না হয়ে যায়। আরে, এ কি হলো? মনে হচ্ছে কাঁঠাল একটা কম। গুনে দেখি তো। 1, 2, 3, 4। তাই তো, এখানে তো 4টা কাঁঠাল, কিন্তু কাঁঠাল ছিল তো 5টা। বাকি একটা কই গেল? তাহলে কি চোরের নজর পড়েছে? গাছ লাগিয়েছি আমি, কাঁঠাল খাবে চোরে? তা তো হবে না। আজকে থেকেই পাহারা দিব। দেখি কে কাঁঠাল চুরি করে পালিয়ে যায়। এই বলে বুড়ি তখন কাঁঠাল গাছের পাহারা দিতে লাগলো। এইদিকে বনের বাঘমামা তখন খাবারের খোঁজে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোথাও খাবার খুঁজে পাচ্ছে না। কি যে করি, পেটের ক্ষুধা তো বেড়েই চলছে। এদিকে কোথাও তো খাবার খুঁজে পাচ্ছি না। যাই, বাঘনের কাছে যাই, একটা বুদ্ধি বের করি। যেভাবেই হোক খাবার খুঁজে বের করতেই হবে। খাবার না খেলে তো মরতেই হবে। বাঘমামা তখন শেয়ালের কাছে যায়। কি খবর বাঘনে, খুব আরামে দিন কাটাচ্ছ, আর এইদিকে আমি না খেয়ে মরতে যাচ্ছি। হ্যাঁ মামা, গ্রীষ্মকালে এই গরমের দিনে খাবার তো কমই পাওয়া যাবে। এই 2-3 দিন পর পর একবার খেতে পারলেই তো হবে। বাঘনে, আর বলিও না, খিদের জ্বালা এখন পেটে ঘুরপাক খাচ্ছে। যেভাবেই হোক খাবার খুঁজে বের করতেই হবে। খাবার এক জায়গায় আছে, কিন্তু চুরি করতে হবে। চুরি করতে পারলেই পেটের ক্ষুধা মিটবে। বাঘনে, এই নিয়ে চিন্তা করতে হবে না, আগে বল খাবার কোথায় পাওয়া যাবে। বলছি বলছি, একটু সবুর করো। জঙ্গলের পাশে যে বাড়িটা আছে, সে বাড়িতে একটি কাঁঠাল গাছ আছে। আর সে গাছে পাকা কাঁঠাল আছে, বেশ মিষ্টি কাঁঠাল। বাঘনে, এখনই চল, আর দেরি করা যাবে না। পেটের ক্ষুধা তো বেড়ে গেছে, তাড়াতাড়ি চল। তারা তখন বুড়ির বাড়ির দিকে রওনা হলো। হাঁটতে হাঁটতে বাড়ির পাশেই চলে আসলো। বাড়ির ভিতরে গিয়ে দেখে গাছে বেশ বড় বড় 3টি কাঁঠাল আছে। মামা, এই যে দেখেন, গাছে বেশ বড় বড় কাঁঠাল আছে। একটা খেতে পারলেই পেটের ক্ষুধা মিটে যাবে। হ্যাঁ বাঘনে, ঠিক বলেছিস। যাই, একটা কাঁঠাল নিয়ে আসি। তুই এখানে দাঁড়িয়ে থাক, ততক্ষণে আমি কাঁঠাল নিয়ে চলে আসব। বাঘমামা তখন কাঁঠাল গাছের নিচে যায়। সে গাছ থেকে একটা বড় কাঁঠাল ছিঁড়ে ফেলে। আর তখনই বুড়ি ঘর থেকে বেরিয়ে আসে। কে এখানে? কে এখানে? আমার কাঁঠাল গাছের নিচে কে? দাঁড়া, আজকে দেখাচ্ছি মজা।
আমার কাঁঠাল চুরি করা হচ্ছে বুঝি? ওরে বাবা, বুড়ি মনে হয় টের পেয়ে গেছে। আমার কাঁঠাল খাওয়া লাগবে না, যাই তাড়াতাড়ি দৌড়ে পালাই। বেঁচে থাকলে অনেক কাঁঠাল খেতে পারবো। বাগনে, চল দৌড়ে পালাই, নইলে কিন্তু আজ আর রক্ষে নেই।